জীবন আর মৃত্যুর মাঝখানে কিছু সময় দিলাম। কোন কোন বর্ণনা এসেছে নবীজি এবং তার উম্মতের জন্য তিনি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে বলবেন শান্তি পায়। তারপরে বিদেশ থেকে লোক আসে এনে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, শান্তি পায় এখানে আসে আর কি। কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠ 200 বছরের মাঠ, ঐতিহ্যবাহী। তো ওইখানে দেশ বিদেশের বিভিন্ন এখানে নামাজ পড়ি একসাথে, এই হিসাবে শান্তি প্রশান্তি দুইটাই কাজ করে। আমি টাঙ্গাইল থেকে শোলাকিয়া ময়দানে নামাজ পড়তে আসছি, এর আগে কখনো আসিনি। এখানে অনেক লোকের সমাগম হয়, বড় জামাত হয়, তার কারণে আমি এখানে নামাজ পড়তে আসছি, যাতে আল্লাহ তাআলা আমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করেন এবং আমাদের নামাজটা কবুল করেন। শোলাকিয়া নামে এই মাঠটা অভিহিত, সারা বিশ্বে খ্যাত। এখানে নামাজ পড়ে আমরা শান্তি পাই। আমি গফরগাঁওতে আসছি শোলাকিয়া মাঠে নামাজ পড়ার জন্য। আমার খুব ভালো লাগে সবাই মিলে নামাজ পড়তে, এবং আমার ইচ্ছা সবার জন্য দোয়া করব যাতে ভালো থাকে। আল্লাহর কাছে দোয়া করবো যেন দেশে শান্তি কামনা করি। দেশে অনেক কিছু হচ্ছে যেটা মানে এই যে দর্শন, ছোট ছোট বাচ্চাদের, কিংবা দেশে অরাজনৈতিক অশৃঙ্খলা, অনেক অশান্তি। নতুন সরকার আসছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, হয়তোবা সরকার ভালো কিছু হোক, দেশে শান্তি কায়েম হোক, এটা আমরা চাই। চট্টগ্রাম, ওইখান থেকে আসছে একটা বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটা ঈদ জামাত, ওইখানে শরীক হওয়ার জন্য অবশ্যই ভালো লাগছে। পরিবেশ সুন্দর আছে, সুস্থ আছে। জামাতে শরীক হওয়ার জন্য আসছি, এবং আমি মনে করি এই জামাতে শরীক হওয়া আমার জন্য সৌভাগ্য। আমরা খুতবার জন্য ইন্তজার প্রতি, আর তাদের যারা নামাজ কায়েম করলে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদের একটা অংশ বিলিয়ে দিয়ে জামাত অনুষ্ঠিত হচ্ছে। এই জামাতকে সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল দপ্তর আন্তরিকভাবে কাজ করেছে। আমরা আশা করি উৎসবমুখর পরিবেশে জামাত সম্পূর্ণ এবং সবাই নিরাপদে বাড়ি ফিরে যাবে। এই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত করতে যারা পরিশ্রম করেছেন, কাজ করেছেন, আমি সকল বিভাগকে আমার পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানাই। এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার 199তম ঈদের নামাজ হচ্ছে। পূর্বের ন্যায় আমরা এবারও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি রেখেছি। 662 জনের মতো আমাদের নিয়মিত ফোর্স আছে। এর বাইরে কিউআরটি, তারপরে আর্চে, বম ডিসপোজাল, সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। আজকের নামাজের উছিলায় আমি বলতে চাই যে সবার মধ্যে যেন দায়িত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের একটা প্রতিজ্ঞা হয় আজকে।